আসসালামু আলাইকুম। দেখেন আমার আম্মু খুবই অসুস্থ। ঢাকা মেডিকেলে আসছি আমার আম্মুকে রক্ত দিতে। আমার আম্মুর জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন, আমার আম্মু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ আমার আম্মু ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নাই। মা এখন বেশি খারাপ লাগতেছে। হ্যাঁ, রক্ত দেওয়াতে এখন আগের চাইতে একটু ভালো লাগে, হাতটা জ্বলতেছে। এইটার যে কি একটা কষ্ট, এই থ্যালাসেমিয়া রুগী ছাড়া এটার কষ্ট কেউ বুঝবো না। একটা তো যে থ্যালাসেমিয়া রুগী এই বুঝবো যে এটার ভুক্তভোগী কতটা কষ্ট। তারপর দেখেন আমি কত হাসি খুশিভাবে আমার জীবনটা কাটাইতেছি। এইটাও একটা ক্ষমতা। আমি যতদিন বেঁচে থাকুন আমি এমনিই চামো যে হাজার কষ্ট বুকে চাপা দিল হাসি খুশিভাবে নিজের জীবনটা কাটাই দিতে। আপনারা সবাই দোয়া করবেন আমার সন্তানের একটা গতি না করে আল্লাহ যেন আমার দুই চোখ না বুঝায়, কারণ আমি ছাড়া আমার সন্তানের কেউ নাই। আর আপনারা তো জানেন যে আমার একটি মতো বাচ্চা, আমার আর কোনো ছেলে মেয়ে নাই, আমার আর কখনো সন্তান হবেও না। আমার যদি দ্বিতীয় কোনো সন্তান হয় তারও এই থ্যালাসেমিয়া রোগ হবে। আপনারা অনেকেই বলেন যে আমার জান্নাতের এই থ্যালাসেমিয়া আছে কি না। আপনারা প্রথমে আমার আইডির নাম যেহেতু রক্তের অভাবে জীবন, এটা শুনে পাবেন যে হয়তো আমার সন্তানের রক্ত সমস্যা, কিন্তু না, সমস্যা হচ্ছে আমার। আর আল্লাহর শুকরিয়া আল্লাহর কাছে যে আমার জান্নাতের এই সমস্যা হয় নাই, কেন ওর বাবা সুস্থ, ওর বাবার রক্ত ভালো। তো আমার দ্বিতীয় সন্তানের এই থ্যালাসেমিয়া পাবে। তাই আমি চাই আমি মা হইয়া বেঁচে থাকতে আমার সন্তানের যেন একটা গতি হয়। আপনারা সবাই দোয়া করবেন আমার সন্তানের জন্য আমি যেন একটা ব্যবস্থা করতে পারি। আমার মা ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নাই। আমার মার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার মাকে আমি খুব ভালোবাসি। আমার মা যদি এই দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে আমি কাকে মা বলবো। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার মার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।